আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্রায় 60 বছরের পুরাতন একটা ল্যাংড়া আম গাছ থেকে আম পারবো। মাশাআল্লাহ এবছর আমাদের কাছে প্রচুর আম এসেছে। এক গাছেই প্রায় 15 থেকে 16 মণ আম হবে ইনশাআল্লাহ। আমার বাবার হাতে লাগানো আম গাছ এটি। আমাদের বাড়িতে 5টা অনেক বড় বড় সাইজের ল্যাংড়া আম গাছ ছিল। তার মধ্যে 4টি আম গাছ অনেক আগেই মারা গেছে, আর মাত্র একটি আম গাছই বেঁচে আছে। আমাদের গাছটি অনেক বড়, তাই আম পাড়তে গেলে অনেক কষ্ট হয়। প্রায় 50 থেকে 60 ফুট উঁচু এই গাছটি থেকে আম পাড়তে হলে অনেক বড় লম্বা দড়ির সাথে বস্তা বেঁধে থলে বানিয়ে নিতে হয়, তা না হলে সব আম পড়ে ফেটে নষ্ট হয়ে যায়। আমাদের গাছটি যেহেতু অনেক উঁচু, তাই আম কোনো মতো পাকা লাগার সাথে সাথেই বাদুড়ের প্রচুর আক্রমণ শুরু হয়ে যায়। তাই একটু কাঁচা থাকতে থাকতেই সব আম পেড়ে ফেলতে হয়, তা না হলে সব আম বাদুড়ে খেয়ে নষ্ট করে ফেলে। তাই 2-4টা আম পাকা লাগার সাথে সাথেই এবছর ডিসিশন নিয়ে নিলাম যে আগে আমরা আম পেড়ে ফেলবো ইনশাআল্লাহ। এর জন্য সকাল সকাল বস্তার থলে বানানোর কাজ শুরু করে দিলাম। গত বছরে তারের বানানো রিংয়ের সাথে পাটের বস্তা এবং নতুন দড়ি দিয়ে আমরা থলে বানিয়ে ফেললাম। এটা দিয়ে গাছের উপর থেকে নিচের দিকে আম নামানো হবে। থলে বানানোর কাজ শেষ, এবার আমরা আম পাড়ার জন্য নতুন কোটা বানানোর কাজ শুরু করে দিলাম। প্রতি বছরই আম পাড়ার জন্য নতুন করে একটা কোটা বানাতে হয়। আজ যে কোটাটা বানাবো সেটা আমার কাজ শেষ হওয়ার আগেই বাড়ি থেকে গায়েব হয়ে যাবে। আমাদের এলাকার লোকের সবারই এই কোটার প্রয়োজন হয়ে পড়ে। সিজন শেষ হতে না হতে এই কোটার এমন একটা নাজেহাল অবস্থা হয় যে সেটা আর আগামী বছর ব্যবহার করার উপযোগী থাকে না। তার জন্য প্রতি বছরই আমাকে নতুন কোটা বানাতে হয়। আমাদের কোটা বানানোর কাজ শেষ, এখন গাছে ওঠার পালা। গাছ যেহেতু অনেক মোটা, তাই গাছে উঠতে অবশ্যই মই ব্যবহার করতে হয়, তা না হলে গাছে ওঠা খুব কষ্ট হয়ে যায়। গাছে উঠে আজ গাছের সব থেকে উঁচু ডালের আম পারবো ইনশাল্লাহ, কারণ বাদুড় মূলত গাছের মগ ডালের আমগুলোকেই টার্গেট করে থাকে সবার আগে। আলহামদুলিল্লাহ গাছে উঠে গেছি, ক্যামেরায় এখন আমাকে আর তেমন ক্লিয়ার দেখা যাবে না। আম পাড়ার কাজ শুরু করে দিলাম। বড় গাছ থেকে আম পাড়া খুবই কষ্টের কাজ, কারণ এখানে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। একটু ভুল হলেই এই ভুলের মাসুল দিতে হবে। আল্লাহ পাকের অশেষ রহমতে প্রায় 3.5 ঘন্টা প্রচণ্ড গরমের মধ্যে গাছে দাঁড়িয়ে থেকে আমরা 3 মণ মতো আম পেরেছি। মাশাআল্লাহ আমগুলো কত সুন্দর দেখাচ্ছে। আজকে যে আমগুলো আমরা পারবো সেই সব আমগুলোই আজকেই আমরা ঢাকা পাঠিয়ে দিব, কারণ আমাদের একজন নিয়মিত কাস্টমার আছেন ঢাকাতে। সে প্রতি বছরই আমাদের কাছ থেকে প্রায় 5 থেকে 6 মণ আম নিয়ে থাকে। এত আম নিয়ে সে বিক্রি করে না, সে তাদের আত্মীয় স্বজনদের বাসায় পাঠায়। আমগুলো এখন বেছে বেছে ফ্রেশ সাইজের বড় বড় আমগুলো ওজন করে কার্টন করে আজ রাতেই আমরা ঢাকা পাঠিয়ে দেব বাসের মাধ্যমে, যাতে আগামীকাল সকালে এই কাস্টমার একেবারে টাটকা ফ্রেশ আম তাদের হাতে পেয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যাদের টাটকা ফ্রেশ ল্যাংড়া আম দরকার তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।